নমস্কার বন্ধুরা, জিপি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন বন্ধুরা। আমার পিঠেগুলো হয়ে গেছে, পুরনো দিনের বাংলাদেশের এই রেসিপিটা পিঠের। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন আমি কিভাবে করেছি প্রথম থেকে দেখতে থাকি। বন্ধুরা, এই নারকেল আমি কেটে নেব। পিঠে করার জন্য নারকেলটা আমি একটা নারকেল নিয়েছি, কেটে নেব। দেখতে থাকুন। নারকেল দুটো কেটে নিয়েছি কাটারে দিয়ে। এবার আমি এই হাত কুড়ুনে দিয়ে আমি এইগুলোকে কুড়ে নেব। দেখতে থাকুন বন্ধুরা। আমার নারকেলগুলো হয়ে গেছে। এই দেখুন, দুটো মালা আমার, দুটো নারকেলের খুঁড়ি একদম পরিষ্কার করে চেঁচে নিয়েছি এই হাত কুড়ুনি দিয়ে। নারকেল কোড়া হয়ে গেছে। এরপরে দেখাচ্ছি। কড়ায় জল বসিয়ে দিয়েছি। এই গুড়গুলো আমি, খেজুরের গুড়গুলো আমি দিয়ে দেবো। একটু গুলতে থাক বন্ধুরা। এখনো গুড়টা গলেনি, এখন শক্ত হয়ে আছে। গুড়টা গলে যায়। এখানে এই যে নারকেল কোড়া আছে, নারকেল কোড়াগুলো সব দিয়ে দেবো। তিনটি এলাচ আছে, এলাচ দিয়ে দেবো, ফাটিয়ে রেখেছি। হতে থাক। সামান্য একটু নুন দিয়ে দেবো, মিষ্টির ব্যালেন্সটা থাকার জন্য একটু ঘেঁটে দেবো। শুকিয়ে যায়, দেখাচ্ছে। আর একটু শুকনো হবে নারকেলের ছাই। হয়ে গেছে, পুরটা আমার হয়ে গেছে নারকেলের। বন্ধুরা, আজ আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পিঠে। আমার নারকেলের ছাই হয়ে গেছে, দেখুন নারকেলের ছাই। এবার আমি আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো নিয়েছি এক বাটি। এখানে কিছুটা আমি ময়দা দেবো। ময়দাটা আমি ঢেলে দিলাম। ময়দা দিয়েছি, এতে আমি একটুখানি নুন দিয়ে দেবো। এতে কিছুটা সুজি আছে, অল্প সুজি আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটাকে মাখবো। শুকনো অবস্থায় ভালো করে মিশ্রণটা মেখে নেব। চালের গুঁড়ো আমি বেশি দিয়েছি, ময়দাও অল্প দিয়েছি, আর সুজিও কম করে অল্প করে দিয়েছি। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মেখে নিচ্ছি। আমার মাখা হয়ে গেছে। এখানে আমার কিছুটা দুধ আছে, আমি এতে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে মাখবো। মাখাটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়। এইভাবে খুব সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো মাখা হয়, যেন বেশি ভিজেও যায় না, বেশি শুকনোও না থাকে। আর একটু দুধ দেবো, এই সাইডগুলো হয়নি। দেখতে থাকুন বন্ধুরা। এই যে এইগুলো আমি ভালো করে চটকে 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 আমি মাখা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে এগুলো
মিশ্রণটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার দেখতে থাকুন বন্ধুরা। আলাদা একটা আমি থালা নিয়েছি, নিয়ে একটা আমি প্লাস্টিকের চুবড়ি নিয়েছি, নিয়ে আমি যে এই যে মিশ্রণটা আমি এতে চেলে নেব, এতে আমি চেলে নেব। দেখুন পড়ছে কি সুন্দর। দেখুন এইভাবে আমি সব এগুলো আমি চেলে নেব। বন্ধুরা এই যে চালের গুঁড়ো ময়দার মিশ্রণ আমি একটা ঝুড়িতে চেলে নিয়েছি। চাল নিতে হবে না, একটু ঝুড়িতে আমি চেলে নিয়েছি। এবার আমি এর সাথে মেশাবো এই নারকেলের যে ছাই করা ছিল, এটা এর সাথে আমি মিশিয়ে দেবো। এইভাবে আমি মিশিয়ে দেবো সব। বন্ধুরা এই বাটিতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছিলাম, চারধারে লাগিয়ে নিয়েছি। এখানে যে মিশ্রণগুলো আছে আমি এতে এই বাটির মধ্যে দিয়ে দেবো, ঠেসে ঠেসে দিয়ে দেবো। চেপে চেপে দেবো বাটিটার মধ্যে। আগে আমার দুটো হয়ে গেছে দেখুন, এই যে চেপে চেপে দিচ্ছি বাটিটার মধ্যে। এবার আমি এটাকে এই থালার মধ্যে উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে আমি তিনটে করে নিয়েছি। আর একটা দেখাচ্ছি। বাটির মধ্যে ফের আমি তেল মাখিয়ে নিলাম। বাটির মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এই বাটির মধ্যে এই যে মিশ্রণটা আছে, মিশ্রণটা আমি ঠেসে ঠেসে দিয়ে দেবো। ভালো করে চারদিকে চেপে 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 দেবো। আর দিয়ে আঙুল দিয়ে চারদিকে বাটিটা চারদিকে চেপে 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 দিয়ে দেবো। এবার আমি এই থালাটায় দেখুন উল্টে দিচ্ছি বাটিটা। দেখুন কেমন হলো। এইভাবে আমি সবকটা করে নেব। এই বাটিটাও চেপে 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 তেল বাকিয়ে নিয়ে আমি এটা আবার উবুড় করে দেবো। দেখুন এই একটা হয়ে গেল। আমি 4টে পিঠে করে নিয়েছি। এবার আমি এগুলোকে ভাপাবো। বন্ধুরা এই যে একটা ফুটো ফুটো থালা বসিয়ে দিয়েছে, ভেতরে জল আছে, ভাপটা উঠছে। এই ভাপের মধ্যে পিঠেগুলো বানানো আছে আমি দিয়ে দেবো। এভাবে আমি আস্তে আস্তে বসিয়ে দেবো। দুটোই ধরছে বন্ধুরা, দেখি একটু জায়গা করে আর একটা ধরাতে পারি কিনা। একটা ধরে যাবে, তিনটে হবে, তিনটে ধরলো। আমি কি করব, এর উপর আর একটা দিয়ে দেবো, আমি ভাপে সেদ্ধ হয়ে যাবে। দেখুন এবার জল ফুটছে, এটা আমি চাপা দিয়ে দেবো। আমি খুলে দেখবো কেমন হয়েছে। দেখুন একটু বাকি আছে, একটু বাকি আছে, আর একটু হোক। বন্ধুরা খুলে দেখবো। দেখুন এখন ভাপ উঠছে, হয়ে গেছে। হ্যাঁ একটু ঠান্ডা হোক, তারপরে নামাচ্ছি, দেখাচ্ছি। বন্ধুরা এবারে হয়ে গেছে। এবার আমি এইগুলো একটা একটা করে তুলে নেব। আর দেখুন পিঠে হয়ে গেছে। বাংলাদেশের পুরনো দিনের একটি পিঠেটা আমার হয়ে গেছে।